ও বধূ, আমায় তুমি সঙ্গে করে নেবে তো বধূ? বধূ, তোমার যে কমল বদনে আমার চন্দন দিতে তরহরি কম্প যায়, সেই কমল বদনে নদিয়ায় গড়াগড়ি যাবে, আমি যে ভক্ত হয়ে সইতে পারবো না গো নয়ন। তাই তুমি যখন নদিয়ায় যাবে, আমায় কোথায় রাখবে জানো দয়াবান? আমায় ওপরে রাখিও, তুমি ভিতরে থাকিও। নদিয়ায় যাইবে তুমি, আমায় উপরে ধোলাতে লুটালে বক্ষেতে ধরিব আমি, হরিব হরিব হরিব। ধোলাতে লুটালে বক্ষেতে ধরিব আমি, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, অঙ্গে ধুলা লাগবে না গো, অঙ্গে ধুলা লাগবে না গো, অঙ্গে ধুলা লাগবে না গো। পক্ষ মাঝে ধরে রাখবো, অঙ্গে ধুলা লাগবে না রে, আমি বক্ষ মাঝে ধরে রাখিব। ও বধূ, আমি বক্ষ মাঝে ধরে রাখিব, অঙ্গে ধুলা লাগবে না গো, আমি বক্ষ মাঝে ধরে রাখিব, আমার অঙ্গে ধুলা লাগবে না গো, আমি বক্ষ মাঝে ধরে রাখব, তোমার অঙ্গে ধুলা
তুমি কৃপা করে আমাকে তোমার উপরে স্থান দিও দয়াময়, যাতে ওই কোমল অঙ্গে যেন কোনো কঠিন আঘাত না লাগে দয়াময়। আমি রাধা রানী হয়ে উপরে বিরাজ করবো, তুমি কৃষ্ণ হয়ে ভিতরে বিরাজ। তাই রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস হয়ে রাস আস্বাদন করি। এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই রাধার ভাবরস আস্বাদ দিতে দুহ হলে। রাধারানীর মতো এমন পরম ভক্ত তোমার, ভগবানের আরেক ভক্ত পরম ভক্ত, যেই ভক্তের কথা আমি আপনাদের দুপুরে বলেছিলাম, যে অভিশাপ নিয়ে যে যবন কোলে এসেছিল ভক্ত হরিদাস। শাস্ত্রে বলছে যে জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো। জন্ম তোমার যে কোলেই হোক না কেন বাবা, তোমার কর্মফল যদি ভালো থাকে, ভগবান নিজ গুণে কৃপা করে ভক্তকে তার কাছে ডেকে দেয়। একদিন আমার গৌর হরি অগণিত ভক্তকে নিয়ে হরিনাম করছে, আর সেই ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুর হরিনাম দর্শন করছে। দর্শন করতে করতে হঠাৎ করে কি হলো, আজ গৌর হরি আমার ভক্তের দিকে নয়নে নয়ন পড়ে গেল। আর যেই নাম আগো আজকে নয়নে নয়ন পড়েছে, প্রভু আমার ভক্তকে ইশারা করে ডাক দিয়েছে, কাছে এসো। ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ছে না। কেন? এই যে আমার এত ভক্ত আমায় ঘিরে হরিনাম করছে, আমায় সুখ প্রদান করছে, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? তুমি আবার কাছে এসো। ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নেড়ে বলছে, দয়াময়, আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার লীলা দর্শন করছি প্রভু, এইটুকু সুখ থেকে তুমি আমাকে বঞ্চিত করে দিও না প্রভু গো। আমি যদি তোমার কাছে যাই, তোমার ভক্তরা যে তোমায় ছেড়ে চলে যাবে। কেন? কেন তুমি আমার কাছে এলে আমার ভক্তরা আমায় ছেড়ে চলে যাবে? দয়াময়, আমি যে তোমার এক অসুচি অস্পৃশ্য ভক্ত প্রভু, আমি যে তোমার কাছে যেতে পারবো না দয়াময়। ভগবান আজকে হরিদাসকে ডেকে বলছি, হরিদাস, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যে বদন থেকে তুমি সদা সর্বদা হরি নাম করো, যেই বদনে সদা সর্বদা হরি নামের স্মরণ হয়, সেই দেহ কি কখনো অপবিত্র হতে পারে? তুমি আর দূরে দাঁড়িয়ে থেকো না হরিদাস, তুমি আমার কাছে এসো। গৌর হরি আমার মতো কাগালকে তুমি তোমার চরণে ঠাঁই দিলে দয়াময়। আমার মতো পতিতকে তুমি নিজ গুণে চরণে কৃপা করলে দয়াময়। তবে তুমি আমাকে কথা দাও, তোমার ওই রাতুল চরণে যখন তুমি একবার আমাকে ঠাঁই দিয়েছ, কথা দাও। হরিদাস ঠাকুর আজকে গৌর হরি চরণটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলে, প্রভু প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু
নাহি কামনে হরি বল হরি বল হরি আমি যত দূরে চলে যাই তুমি নিজ হাতে কাছে টেনে নিও হরি আমাকে তোমার করে নিও তুমি নিও গো প্রভু তোমার কোটে নিয়া তুমি নিজ নিও প্রভু আমাকে তোমার মাগো এটা কিন্তু শুধু হরিদাস ঠাকুরের প্রার্থনা নয়, আমাদের প্রত্যেকটা জীবের কিন্তু ভগবানের কাছে এই একটাই কামনা থাকা উচিত বাবা। তাই এটা শুধু হরিদাস ঠাকুরের নিবেদন নয়, আমাদের সকল ভক্তের একই নিবেদন প্রভুর চরণে। দয়াময় আমাকে তোমার করে নিও নিও গো প্রভু আমাকে তোমার কোটে নিয়া হরি বল হরি বল হরি নিয়া গো প্রভু বলি আমার বলিতে কিছু আমার বলিতে কিছু প্রভু গো আমার বলিতে কিছু প্রভু আমার বলিতে কিছু ওগো নাহি থাকি যেন মোর সে প্রভু আর কিছু নাই কামনে প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাকি কামনে হরিদাস তোমার মতো এমন পরম ভক্তকে কি কখনো চরণ ছাড়া করা যায়?
হরিদাস, এ জগতের প্রত্যেক ভক্তই আমার কাছ থেকে কিছু না কিছু চায় হরিদাস। তাই আমার মনের বাসনা আমি তোমাকে কিছু দিতে চাই। বলো না তুমি আমার কাছ থেকে কি চাও? তুমি আমাকে দেবে দয়াময়? তুমি জানো প্রভু, এ জগতের প্রত্যেকটা পিতা মাতা একটা পুত্র সন্তান কেন চায়? শেষের দিনে যাতে ওই পুত্র নিজ হাতে তার অন্তিম ক্রিয়া সমাধান করে। কিন্তু দয়াময়, এ জগতে তো আমার বলতে কেউ নাই প্রভু। যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। তাই আমায় যদি দিতেই হয় প্রভু তুমি দেবে আমার। শেষের দিনে আমার পুত্র হয়ে তুমি নিজ হাতে আমার অন্তিম ক্রিয়া সমাধান করবে। আমায় কথা দাও তুমি আমার পুত্র হয়ে আমার অন্তিম ক্রিয়া সমাধান করবে দয়াময়। হরিদাস, যে কাজ আমি জীবনে কোনোদিনও কোনো ভক্তের জন্য করি নাই, আজ তোমার মতো পরম ভক্তকে কাছে পেয়ে আমি কথা দিলাম, শেষের দিনে আমি তোমারই পুত্র হয়ে নিজ হাতে তোমার অন্তিম ক্রিয়া সমাধান করব। আমি নিজ হাতে তোমাকে সমাধিস্থ করব, আমি কথা দিলাম। বাবা, একটা কথা মাথায় রাখতে হবে, যে জগতে যার কেউ নাই তার পরম ভগবান আছে। জগতের সন্তান তোমাকে একদিন না একদিন ভুলে যাবে, কিন্তু ভগবানকে ভালোবাসলে ভগবান জনম জনমে সেই ভক্ত চরণের দাস হয়ে যাবে। ভগবান ভক্তকে কাছে পেয়ে কি করে মাগো? ভক্তের চরণ ধুলিয়ে আমি অঙ্গে অঙ্গে মাখি পাকে হরি বল হরি বল হরি বল। চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি ভক্তের চরণ ধুলিয়ে আমি অঙ্গে মাখি ভক্তে চরণ ধুলি আমি অঙ্গে মাখি ও যারে কৃষ্ণ বলতে বহে নয়ন হরিদাস, ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখি আমি ভক্ত মাঝে
ভক্ত মাঝে ওরে গানা গৌরী ভক্ত চরণ ধুলি আমি অঙ্গে মাখি ভক্ত জানাই আমি রইতে নারী বলি আমার আর গো ভাগ্যে হয় কি না ভক্তের চরণ ধুলি অঙ্গি মাখি আমার তাপিত হৃদয় আমি শীতল করি। আর কি ভাগ্যে হয় কি না হয় ভক্ত চরণ ধুলি আমি অঙ্গে মাখি। আমার ভাগ্যে চরণ ধুলি অঙ্গে মাখি চরণ ধুলি অঙ্গে মাখি বলি আর কি ভাগ্যে হয় কি না হয় চরণ ধুলি অঙ্গে মাখি আর কি ভাগ্যে হয় কি না হয় ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখি। আর কি ভাগ্যে হয় কি না হয় ভক্ত চরণ হরি বল হরি আমি অঙ্গে অঙ্গে মাখি মাগো তাই ভগবান কিন্তু হরিদাস ঠাকুরের পুত্র হয়ে নিজ হাতে কিন্তু আমার গৌর হরিদাস ঠাকুরকে নিজ হাতে তিনি সমাধি দিয়েছিলেন। তাই ভগবানকে ভালোবাসলে প্রয়োজন মাগো শুধু ভক্তি। তাই বৈষ্ণব মহাজন বললেন যে কলয় গৌর মোদারা, আমার গৌর হরির মতো এমন করুণার অবতার আর কোনো যুগে হয় নাই আর হবেও না মা। তাই বৈষ্ণব মহাজন কলম দিয়ে বলছে দেখো দেখো নিন্দিত হাট গোড়ার কান্তি কলে বড় বিন্দিত পটুয়ার গোড়ার কান্তি কলে বড় গরবিত মারো কো মারো প্রাণ সজনী গরবিত মারো কো মারো প্রাণ সজনী আমি কাঁচা সোনা কিসে বাগরে কাঁচা সোনা কিসে বাগনে সে যে গৌরঙ্গী রূপলাবনে কাঁচা সোনা কিসে বাগনে গৌরূপ রূপলাবনী কাঁচা সোনা কিসে বাগুনি সে যে গৌরঙ্গী রূপলাবনে কাঁচা সোনা কিসে বাগনে গৌরূপে রূপলাবনী কাঁচা সোনা কিসে বাগনে গৌরঙ্গী হৃদয় বল হরি বল হরি বল। সোনা কিসে
কলেবর গরবিত মার মা। মানে আমার গৌর হরির যে রূপ, আমার গৌর হরির যে অঙ্গ কান্তি মা, সেই গৌর হরির রূপ আজকে সোনার কাছেও সোনা যেন আজকে সেই গৌর হরির রূপের কাছে পরাজিত হচ্ছে। নিন্দিত হাটক, হাটক মানে সোনা, তাই না? বৈষ্ণব মহাজন বললেন যে নিন্দিত হাটক কান্তি কলেবর গরবিত মারক মা। এই সোনার মনেও একদিন অহংকার হয়েছিল। সোনার মনে অহংকার হয়েছে যে এ জগতে তার থেকে বলা হয় মূল্যবান বস্তু আর কিছু না। তার এত রূপ, লোকে তাকে এত ভালোবাসে। কিন্তু একদিন কি হলো, প্রাণ গৌর হরির মা মানে সতী মাতা আজকে কি করলো, সোনার অলঙ্কার না আজকে যেই গৌর হরির অঙ্গে দিয়েছে, গৌর হরির অঙ্গে যে আজকে যেন সোনার বর্ণ গৌর হরির অঙ্গের কাছে ফিকে হয়ে গেছে। গৌর রূপের কাছে আজকে সোনা পরাজিত হয়ে আজকে সোনার অহংকার চূর্ণ হয়ে গেল। তাই বৈষ্ণব মহাজন বললেন যে নিন্দিত হাটক কান্তি কলেবর গরবিত মার কুমার। তাই মাগো, এ জগতের পুরুষের রূপ আর আমার গৌর হরির পুরুষের রূপ, এই দুই রূপের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। হ্যাঁ, আমার গৌর হরি কি করে, বৈষ্ণব মহাজন বলছে যে মধু মধু রশ্মিত লৌহিত তনুবৃত। আমার গৌর হরি কেমন করে হাসি, আজকে এক না করি আর এক না করি কি বলছে, এই না করি আমি কি দেখলাম জানিস, আজকে আমি গৌরাঙ্গ রূপের কি দেখেছি শুনছন, এই যে মধু মধু রশ্মিত লোভিত তনবৃত, মধু মধু রশ্মিত লোভিত তনবৃত, মধু মধু রশ্মিত লোভিত তনুবৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, দেখো অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, আমের পালাই যায় রে, পালাই যায় রে, আমের পালাই যায় রে, আমের পালাই যায় রে, আরে এমন ভক্ত দেখি নাই রে, পালাই যায় রে, এমন ভক্ত দেখি নাই, বাবির পালাই যায় রে, ভাবিনিধি গৌর হরি বালাই যায় রে, ভাবিনিধি গৌর হরি, এমন ভক্ত দেখি নাই রে, ভাবিনিধি গৌর হরি, এমন ভক্ত দেখি নাই রে, ভাবিনিধি গৌর হরি, পালাই যায় রে, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, মধু মধু রশ্মিত লৌহিত তনুবৃত অনুপম ভাব বিলাস। নদিয়াবাসীর এক নাগরী আর এক নাগরীকে ডেকে বলছে, এই নাগরী, এই যে আমাইরা, এ জগতের কোনো মানুষ যদি আগে কথা বলে, কোনো হাসির কথা, তাই না না, তাহলে আগে আমরা কি করি বাবা, কথাটা শুনি, শুনে তারপরে হাসি, কি তাই তো? আর কথাটা শোনার আগেই যদি আমরা দাঁত বার করে হাসতে থাকি, কি বলবে লোকে, পাগল বলবে, তাই না? আজকে এক নাগরী বলছে, এই শোন শোন, এ জগতের পুরুষ কি করে জানিস, লোকে আগে কথা বলে, অনাগরী বলে তবে হাসে। কি বললো বাবা, লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। কিন্তু আমার গৌর হরি কি করে জানিস, গৌর হরি কথা বলবার আগে, 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 মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, যাই রে হাসির বলি হারি, গায় রে আজির বলি হারি, যাই রে হাসির বলি হারি, গায় রে আজির বলি হারি,
হারি আমার ভাবে নিধি গৌর হরির যাই রে হাসির বলে হারি ভাবিনি দি গৌর হরি যাই রে হাসির বলি হারি আমার ভাবে নিধি গৌর হরি যাই রে হাসির বলে হারি ভাবিনি দি গৌর হরি এমন প্রভু দেখি নাই রে ভাবে নিধি গৌর হরি এমন প্রভু দেখি নাই রে ভাবে নিধি গৌর হরি যাই রে হাসির বলে হারি যাই রে হাসির বলি হারি লোকে আগে কথা বলে বলে তবে হাসি আমার গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসি আমার গৌর হরি মাগো আগে হাসি তারপরে আমার গৌর হরি কথা বলে তাহলে গৌর হরির এই রূপে এ জগতের কোন জীব না ভুলে থাকতে পারে গো মা তাই না তাই নদীয়ার আগরি যেই না জল আনতে গেছি আর জল আনতে গিয়ে গৌর রূপে নয়ন দি আজকে কি হলো গৌর রূপে নয়ন দিয়ে আজকে ভুলে গেছে তাই পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো এ রাধা মোহন ক্ষোভিত দুরমতি রাধা আজ নাম নিরূপমলি নামক নিরূপম লীলা নামক প্রভু তোমার চরণ ছাড়া করোনা গো চরণ ছাড়া করোনা গো চরণ ছাড়া করোনা গো আর চরণ ছাড়া করোনা গো প্রভু তোমার কাছে এই নিবেদন শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমায় বলিবে এই নিবেদন জন্মে নয় জন্মে জন্মে এই জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া আমায় করুণা গো এ রাধা মোহন ক্ষোভিত দুরবতী নাম নিরূপমণি নাম পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো তাই এ রাধা মোহন